আসসালামু আলাইকুম। মামের হত্যা মামলায় সোহেলকে গ্রেপ্তার করা হয়েছে বিনা দোষে। কেমন আছে সোহেল আর সোহেলের পরিবার তা জানতে আমরা এখন 2 নং ওয়ার্ড সোহেলের বাড়ির সামনে আছি। আমরা এখানে জানব সোহেলের মামলার কি অবস্থা আর সোহেলের পরিবার এখন কি সমস্যায় ভুগছেন তা জানতে আমরা এখন তার ভাই, তার ওয়াইফ, তার মেয়ে, আমরা তার পরিবারের সঙ্গে সকলের সঙ্গে কথা বলবো এই বিষয়ে। আসসালামাইকুম সবাইকে। আসসালামু আলাইকুম। আমার ভাইয়ের যে নিরপরাধ আমার ভাইয়ের যে মামলাটা হয়েছে, ওটাতে তো আমার ভাইয়ের কোনোভাবে এটার সাথে জড়িত না। যে মূল আসামি যে দুইটা মার্ডার করছে, মূল আসামি গ্রেপ্তার হয়েছে, ও সম্পর্কে আমার ফুফাতো ভাই। আর আমার ভাইয়াকে এই মামলায় সন্দেহজনক আমার বাদীপক্ষ আমার চাচা সন্দেহজনক মামলায় সে মামলা খাইছে আর কি। এখন ওই মামলায় এখনও সে জেলে আছে, লক্ষ্মীপুর জেলে এখনও মামলা খালাস হইতেছে না। তো আমার যে বাদী আমার চাচার সাথে আমি এ ব্যাপারে 2-3 বার যাই কথা বলছি, আপনারা মামলাটা তুলে নেন। মামলাটা এখন তো ভাইয়া কোনোভাবে জড়িত না, এটা মানে প্রমাণিত। তো এখন আমার কাকা যেহেতু উনি ক্ষতিগ্রস্ত, উনি বিরাট তার পরিবার ধ্বংস, পরিবার শেষ হয়ে গেছে, সে একটু মানসিক ট্রমায় আছে, ওটা আমিও বুঝতে পারছি। তো আমি কাকাকে তারপরেও বলছি, কাকা এখন ভাইয়া তো নিরপরাধ, আপনি ওনাকে মামলা খালাস করাই দেন, ছাইরা দেন। তো আমার কাকা বলছে যে উনি মামলা দেয় নাই, সরাসরি এটা সন্দেহভাজন মামলায় গ্রেপ্তার করছে। কিন্তু মামলার নথিপত্র আমার কাছে আছে। সন্দেহজনক হইলেও ভাইয়ার তার সাথে আগে পূর্বে কি হয়েছে, বা ভাইয়াকে একদিন থাপড় মারধর করছে 8-9 মাস আগের ঘটনা, এগুলা উল্লেখ আছে মামলার ইয়াতে। এবং সাক্ষীতে আমার যে চাচাতো ভাই সাক্ষীতেও সে আছে। এরকম একটা মামলায় ভাইয়া অভিযুক্ত হয়েছে। ওই মামলায় এখনও ভাইয়া আপনার এখনো মামলা খালাস হয়নি। এখন কাকা বলতেছে জামিনে ছুটানোর জন্য, জামিনের প্রসেসে যাওয়ার জন্য। পরবর্তীতে কাকা মামলা ও ভাইয়া যখন বাইরেবে তখন মামলা কোথাও যদি যাওয়া লাগে বা কোথাও সাইন দেওয়া লাগে, আমার কাকা দিয়া দিবে আর কি, এটা বলছে। কিন্তু এখন আমরা হয়রানির শিকার হইতেছি। এখন যেহেতু আমার ভাইয়া নিরপরাধ, তার ইমেজও নষ্ট হইতেছে এবং আমারও মানে জীবন হয়রানির শিকার হইতেছি এবং অর্থনৈতিকভাবে টাকা পয়সাও খরচ হইতেছে। সর্বদিকে একটা প্রেশারে আছি। ঘটনা তো অন্যভাবে ঘটছে, কিন্তু এখানে আমরা খুব হয়রানি হইতেছি। এখন আমরা সবার কাছে আমার অনুরোধ, এটার যেভাবে জিনিসটা সহজ করা যায়, সহজ করার জন্য আমার অনুরোধ থাকলো দেশবাসীর কাছে। আসসালাম। তো ভাইয়াকে পুলিশ সন্দেহজনকভাবে গ্রেপ্তার করেছে এই মামলায়। সন্দেহজনক গ্রেপ্তারে এ পর্যন্ত ভাইয়া এখনো জামিন পায় নাই এবং মামলা খালাসও হয় নাই। জামিনের জন্য আমরা এখন খুব চেষ্টায় আছি। কিন্তু উকিল বলতেছে এখানে যদি বাদী নিজ থেকে এসে মামলা তুলে নেয় এবং বাদীর মৌখিক জবানবন্দি এবং স্বাক্ষর এগুলা দিয়ে দেয়, তখন মামলাটা খালাস হয়ে যাবে। আমার কাকাকে আমি বলছি এই ব্যাপারে, ওনার 2-3 বার যাওয়া হয়েছে আমার। খুব আমি নমনীয়তার সাথে কাকাকে বলছি, কিন্তু কাকাও মানসিক একটা ট্রমায় আছে। তো কাকা বলতেছে আপনার এখন জামিন করাইয়া ছুটানোর জন্য, জামিন করাইয়া পরবর্তীতে কাকা মামলা তুলে নিবে আর কি। মামলা যেখানে যাওয়া লাগে বা সাইন দেওয়া লাগে কাকা ওটা করবে। এখন আমরা জামিনে তুলতে হবে।